আপনি কি কখনো এমন কোনো ইউটিউব ভিডিও দেখেছেন যেখানে এক ট্রাভেল ব্লগার বরফে ঢাকা সুইজারল্যান্ডে গরম কফি খাচ্ছেন অথবা মালদ্বীপের নীল সমুদ্রে বিলাসবহুল রিসোর্টে ইনফিনিটির পুলে দাঁড়িয়ে বলছেন, ভাই আপনিও এখানে একবার আসুন, স্বপ্নের মতো জায়গা। আমরা দেখি তাদের হাসি, তাদের বিলাসবহুল হোটেল, তাদের লাক্সারি ট্রাভেল এক্সপেরিয়েন্স, কিন্তু খুব কমই জানি এই সব কিছুর পেছনে কি লুকিয়ে আছে। এই ভ্রমণগুলো কি সত্যি তাদের নিজস্ব পয়সায়, নাকি আছে অদৃশ্য স্পন্সরশিপের লুকানো চুক্তি যা আমাদের চোখে ধরা পড়ে না। আজ আমরা আলোচনা করব সেই অজানা দুনিয়া, ট্রাভেল ব্লগিং এর অন্তরালে চলা স্পন্সর ডিল, পিআর ট্রিপ, ব্র্যান্ড চুক্তি আর লুকানো আর্থিক বাস্তবতা। এটা শুধু ইউটিউবের গল্প নয়, এটা ডিজিটাল মার্কেটিং এর এক বিশাল জাল যেখানে ব্র্যান্ড, পর্যটন দপ্তর আর ক্রিয়েটর সবাই একে অপরের প্রয়োজন মেটায়, কিন্তু দর্শক জানে না পর্দার পেছনে আসল চিত্র কি। তো ট্রাভেল ব্লগিং এর উত্থান, স্বাধীন ভ্রমণ থেকে ইন্ডাস্ট্রির জন্ম। ইন্টারনেটের শুরুর দিনে ভ্রমণ মানে ছিল একটি ব্যাগ, একটি ক্যামেরা আর অনন্ত কৌতূহল। 2008 থেকে 2012 সালের মধ্যে ইউটিউব ও ব্লগ প্ল্যাটফর্মে একটি নতুন জেনার উঠতে থাকে, ট্রাভেল ব্লগিং। এটা ছিল এমন এক দল মানুষ যারা তাদের ভ্রমণ অভিজ্ঞতা ভিডিও করে বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন। প্রথমে এটা ছিল এক ধরনের প্যাশন প্রজেক্ট। তারা নিজের সঞ্চয় খরচ করে ঘুরতেন, কখনো হোস্টেলে, কখনো ট্রেনে, কখনো লোকাল বাসে ভরসা করে। কিন্তু ইউটিউব যখন ক্রিয়েটরদের আয় করতে সুযোগ দেয়, তখন এই শখ এক বিশাল ব্যবসায় রূপ নেয়। একজন সফল ট্রাভেল ব্লগার এখন বছরে কয়েক কোটি টাকা রোজগার করতে পারেন। ব্র্যান্ড স্পন্সরশিপ, হোটেল কলাপ, এয়ারলাইন্স টিকিট আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে। তবে এখানেই শুরু হয় মূল খেলা, কোন ভ্রমণ বাস্তব আর কোনটা পেইড শো। স্পন্সরশিপের লুকানো দুনিয়া। প্রথমে বুঝে নিতে হবে, আজকের দিনে কোনো বড় ট্রাভেল ব্লগার নিজের পয়সায় সম্পূর্ণ ভ্রমণ করেন না। তাদের বেশিরভাগ ট্রিপই সোজা স্পন্সর। পিআর ট্রিপ অর্থাৎ পাবলিক রিলেশন ট্রিপ, যেটা এখানে কোনো দেশ বা পর্যটন সংস্থা ব্লগারদের বিনামূল্যে নিয়ে যায়। খাওয়া দাওয়া, থাকা, ফ্লাইট সবকিছু ফ্রি। বদলে তারা ওই জায়গার সুন্দর ভিডিও বানিয়ে বিশ্বজুড়ে সেই দেশ ও ব্র্যান্ডের প্রচার করেন। কোলাবোরেশন। কখনো হোটেল বা এয়ারলাইন্স বলে, আপনি আমাদের রিভিউ দিন, আমরা আপনাকে বিনামূল্যে সার্ভিস দেব। হিডেন পেইড ডিল। অনেক সময় ব্লগাররা সরাসরি ব্র্যান্ডের সঙ্গে গোপন আর্থিক চুক্তি করে। চুক্তিতে লেখা থাকে, ভিডিওতে আমাদের ব্র্যান্ডের নাম অবশ্যই বলতে হবে, কিন্তু অ্যাড বা স্পন্সরশিপ ট্যাগ ব্যবহার করা যাবে না। এভাবেই দর্শকদের মনে তৈরি করা হয় এক বিভ্রম, যেন এটা এক স্বতঃস্ফূর্ত ভ্রমণ অভিজ্ঞতা, কিন্তু বাস্তবে এটা নিখাত ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট। তো এরপরে ইউটিউব অ্যালগোরিদম ও পারফেকশন সাইকোলজি। ট্রাভেল ব্লগারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেখানো বনাম বাস্তবতা। ইউটিউবের অ্যালগোরিদম এমন ভাবে কাজ করে যে সুন্দর লোকেশন, বিলাসবহুল হোটেল অথবা স্বপ্নের ট্রিপ ভিডিওর ভিউ দ্বিগুণ হয়ে যায়। ফলে ব্লগাররাও দর্শকদের মন জিততে গিয়ে বাস্তবের তুলনায় গ্ল্যামারাইজ কন্টেন্ট তৈরি করতে বাধ্য হন। তারা কখনো বলেন না এই রিসোর্টের দাম এক রাতে 80,000 টাকা বা এয়ারলাইন টিকিটটা বিনামূল্যে পেয়েছি, বরং বলে এই জায়গাটা একদম অসাধারণ, সবাই একবার আসুন। দর্শক ভাবেন এটা অনুপ্রেরণা, কিন্তু আসলে এটা এক মনস্তাত্ত্বিক বিপণন কৌশল, অর্থাৎ আপনার সাইকোলজিক্যাল মার্কেটিং। এর ফল অনেক তরুণ তরুণী এখন বিশ্বাস করেন ভ্রমণ মানেই বিলাসতা, কিন্তু আসলে তারা দেখছেন বিকৃত জীবন। স্পন্সর, ব্র্যান্ড ও পর্যটন দপ্তরের কৌশল। এখন প্রশ্ন আসে, কোন ব্র্যান্ডগুলো এইভাবে অর্থ ঢালে? উত্তর সহজ, ইনফ্লুয়েন্সার। একজন বড় ট্রাভেল ব্লগারের ভিডিও 1 মিলিয়ন মানুষ দেখে। ধরা যাক তিনি বলেন এই হোটেলটা একদম অসাধারণ, এখানে সবাইকে থাকতে হবে। এর মানে 1 মিলিয়ন দর্শকের মধ্যে যদি 1% মানুষও বুক করে, হোটেলের জন্য সেটা বিপুল ব্যবসা। তাই ব্র্যান্ডগুলো এখন প্রচলিত বিজ্ঞাপনের বদলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বেছে নিচ্ছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ও এখন বছরে কয়েকশো ডিজিটাল ক্রিয়েটর পার্টনারশিপ করে। তারা ফ্রি ট্রিপ, পেইড ভিডিও আর প্রচারণামূলক কন্টেন্টের মাধ্যমে দেশি ও বিদেশি পর্যটন বাড়াতে চায়। জোহো, অ্যাগোডা, মেক মাই ট্রিপ, বুকিং.com, এমনকি এয়ার ইন্ডিয়া পর্যন্ত এই ট্রেন্ডে যোগ দিয়েছে। তবে এইসব চুক্তির মধ্যে একটি ধূসর এলাকা রয়ে যায়, স্বচ্ছতা। তো অনেক ব্লগার এই ডিলগুলোর অর্থনৈতিক দিক গোপন রাখেন, যাতে দর্শক বুঝতে না পারেন যে তারা একটা প্রোডাক্ট বিক্রি করছেন। তো বাস্তব গল্প, ব্লগারদের দ্বিধা ও চাপ। একজন জনপ্রিয় ট্রাভেল ব্লগার যিনি নাম প্রকাশে অনিচ্ছুক এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যখন প্রথম ভিডিও বানাতাম তখন সব নিজের পয়সায় করতাম, কিন্তু যখন স্পন্সরশিপ আসতে শুরু করলো তখন চাপ বাড়লো। এখন কোনো ভিডিওতে যদি হোটেল নিয়ে খারাপ কিছু বলি, পরের ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করে না। এই এক লাইনেই লুকিয়ে আছে গোটা সত্য। ব্লগাররা এখন নিজের কন্টেন্টের স্বাধীনতা হারাচ্ছে,
পাচ্ছেন তারা বাধ্য হচ্ছেন ব্র্যান্ডের মতো করে ভাবতে। একজন এমনকি বলেছিলেন, আমার মনে হয় এখন আমি ভ্রমণ করি না, আমি শুধু প্রমোশন করি। এই বাস্তবতা দর্শক খুব কম জানেন, কিন্তু এটি এখন পুরো ইন্ডাস্ট্রির এক অবিচ্ছেদ্য অংশ। তো দর্শকদের ভূমিকা অন্ধ অনুরাগ নাকি সচেতনতা, দৃষ্টিভঙ্গি? দর্শকরাই এই ইন্ডাস্ট্রির আসল শক্তি। তারা যদি প্রতিটি ভিডিও অন্ধভাবে বিশ্বাস করেন তাহলে ব্লগাররা স্বচ্ছতা আনবে না কখনোই। কিন্তু যদি দর্শক প্রশ্ন করে এই ট্রিপটা কি স্পন্সর ছিল, আপনি এই হোটেলের জন্য কত টাকা নিয়েছেন নাকি এটা পেইড প্রমোশন, তাহলে কন্টেন্ট ক্রিয়েটররা বাধ্য হবে ডিসক্লোজার দিতে। পশ্চিমে এখন অনেক ইউটিউব চ্যানেল বাধ্যতামূলকভাবে লেখে দিস ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন, কিন্তু ভারতে এখনো সেই সংস্কৃতি পুরোপুরি গড়ে ওঠেনি। দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলালেই এই ভুয়া বিলাসী ইমেজ ধীরে ধীরে কমবে। তো ট্রাভেল ব্লগিং ভবিষ্যৎ, স্বপ্ন নাকি ব্যবসা? ভবিষ্যতে ট্রাভেল ব্লগিং আর আগের মতো নির্ভেজাল থাকবে না। এখন এটি সম্পূর্ণ এক বহুস্তরীয় ব্যবসা মডেল। ভবিষ্যতে ব্লগাররা শুধু ভিডিও তৈরি করবেন না, তারা ব্র্যান্ড চালাবেন, ট্রাভেল এজেন্সি খুলবেন এবং নিজেদের প্ল্যাটফর্মে ট্যুর বিক্রি করবেন। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে আসবে নৈতিক দায়বদ্ধতা। দর্শককে সত্য জানানো, নিজের অভিজ্ঞতা বাস্তবভাবে তুলে ধরা। এই সততা হারালে ব্লগারদের বিশ্বাসযোগ্যতা একদিন ধসে পড়বে, গ্ল্যামার টিকে থাকবে কিন্তু বিশ্বাস হারিয়ে যাবে। তো পর্দার আড়ালে আসল ভ্রমণ। এই ভিডিওর শেষে একটাই কথা বলবো, যখন আপনি কোনো ব্লগারকে দেখেন তারা বলছেন ভাই এই জায়গায় একবার আসুন, একটু ভেবে দেখবেন, তিনি সেটা অভিজ্ঞতা থেকে বলছেন নাকি স্পন্সরের চুক্তি থেকে। ভ্রমণ সুন্দর, কিন্তু সত্যের আলোয় ভ্রমণ আরো সুন্দর। স্পন্সরশিপ খারাপ নয়, কিন্তু লুকিয়ে রাখা বিশ্বাসঘাতকতা। একজন ব্লগার যদি সাহস করে বলেন এই ভিডিওটি স্পন্সর করেছে এই ব্র্যান্ড, তবে আমার অভিজ্ঞতা সম্পূর্ণ নিজের, তবে সেখানেই শুরু হবে একটি নতুন স্বচ্ছ যুগ। আমরা সবাই ভ্রমণ ভালোবাসি, কিন্তু সত্যিকারের ভ্রমণ শুরু হয় যখন ক্যামেরার বাইরে থেকেও আমরা বাস্তব দেখি।